এ কি হলো, শেহারি খেতে গিয়ে মামুনুল হকের সাথে দেখা। চলেন পুরো ব্লগটা ভেঙে বলি, তাহলে বুঝতে পারবেন। কি অবস্থা পোলাবান, আমি বেলাল খান রাইট না চলে আসলাম নিসিরাতে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ছিল সেহরির দাওয়াত, এই কারণে সবাই মিলে আমরা, যেহেতু রাত বাজে 12টা, কোনো গাড়ি ঘোড়া পাইনি, এই কারণে আমরা একটা টেম্পো ভাড়া করে আমাদপুরের উদ্দেশ্যে রওনা দিই। আমাদপুর সাভারের ভিতরেই পড়ে, আমাদের আমিন বাজার থেকে অনেক কাছে। আচ্ছা যাই হোক, রাত বাজে 2টা, কিন্তু অনেক মানুষ ছিল। হাফেজ মাওলানা ছিল, কিন্তু ওখানে আমরা যে কয়জন গেছিলাম সবই জুনিয়র পোলাপান ছিলাম। ওনাদের মাঝে আমাদের অনেক সাধারণ মনে হচ্ছিল। ওখানে যাওয়ার পর কিছুক্ষণ পরে শুনতে পারি মামুনুল হক আসবে, কিন্তু আমরা শিওর ছিলাম না উনি এত বড় একটা লোক এখানে আসবে। যাই হোক, অনেক সময় হওয়ার পর ওনারা সেহারির জন্য আর কি খানা দেওয়ার জন্য ব্যবস্থা নিতেছিল। খানাটা অনেক ভালো ছিল, কিন্তু হঠাৎ করে যে সুমকা দেখি খানা শেষ হওয়ার পর মামুনুল হক সামনে, তখন আর বিশ্বাস হচ্ছিল না। উনি আসার পর সবাই পকেট থেকে মোবাইল বের করে ভিডিও করার চেষ্টা করে, কিন্তু উনি স্টিল কি না করে দেন, ভিডিও করা যাবে না। তারপর আমি কোনো রকম ভাবে চুরি করে একটু ভিডিও করি, কারণ যেহেতু উনি আসছে, ভিডিও না করলে কখনোই মানানসই না নিজের কাছে। তারপর উনি কিছু কথাবার্তা বলে আমি নিয়ে তারপর নিজের রুমের দিক চলে যায়। তারপর আমরা বন্ধুরা মিলে একটা অফিস রুমে আড্ডা মারি, যেহেতু এত বড় লোক আমাদের মাঝে আছে, ওনারা নিয়ে আর কি আলোচনা চলতেছিল। কখনো ভাবতে পারিনি ওনার সাথে দেখা হবে আমাদের। আচ্ছা যাই হোক, এই পর্যন্ত যারা ব্লগটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে থেকে যারা দেখতেছেন চ্যানেলটাতে ফলো দিবেন। আর ভিডিওর ভিতরে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন, কারণ ভুলের থেকে শিক্ষা নেওয়াটা অনেক দরকার। আর পরবর্তী ব্লগের জন্য দেখার জন্য অনেক অনুরোধ রইল। রমজান মাস আর অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ, শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য।